এটা কি হলো? বলি আমার মাথাটা কি ঘুরে গেল? এ কি রে বিমলা? হ্যাঁ রে, তোর মাথাটাও কি ঘুরে গেল নাকি? না, কিন্তু কেমন যেন পা খেয়ে গেল। বোধহয় ভূমিকম্প হলো। চলো ফিরে চলো। এসো এসো এসো। ও বাবা, গেলাম গো! হ্যাঁ, এও আবার হয় নাকি? ওই পুকুর ধারের রাস্তা দিয়ে যেই আসছে সেই পাক খেয়ে পড়ে যাচ্ছে মাটিতে। আমার তো সব বাজার গড়াগড়ি খেলো। হ্যাঁ প্রধান মশাই, পরশু আমি আর কৈলাস গিন্নিও ওইখানে পড়ে গেছি। মুশকিল হলো কৈলাস গিন্নিকেও একবার জিজ্ঞেস করতে হয়। আর দেখি কৈলাস কি বলে। চলো চলো, আমার সাথে সবাই চলো তো। না না, খবরদার না, তুমি ও রাস্তা দিয়ে যাবেও না, আসবেও না। কি মুশকিল, ওটাই তো শর্টকাট। সে হোক, তুমি ঘুরে ঘুরেই যাবে আসবে। বলি সারা গ্রামে হইচই হচ্ছে, তুমি শুনছো না? কৈলাস, ও কৈলাস, কৈলাস। কি ব্যাপার প্রধান মশাই? এই তো শুনেছ তো, ওই পুকুর ধারের রাস্তা দিয়ে গেলেই সবাই পাক খেয়ে পড়ে যাচ্ছে। শুনলাম, আপনার বৌমা বলছিল তাই। বৌমা কই, একবার তার মুখেও শুনি। হ্যাঁ মোড়ল মশাই, প্রথমে তো ভাবলাম ভূমিকম্প, এখন তো শুনছি যেই যাচ্ছে সেই পড়ছে। ঠিকই শুনেছ বৌমা। দেখুন দেখি কাণ্ড, কতবার বারণ করেছি ওই রাস্তা দিয়ে এসো না গো, এসো না। কে শুনে কার কথা? বৌমা তো ঠিকই বলেছে, না একটু ঘুরতে হবে আর একটু বেশি হাঁটতে হবে। দেখছি, চলি। আয় 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 আয়, কাছে আয় বাছা। আই, এটা কি হলো? লোকটা আমাকে বোকা বানিয়ে চলে গেল। আমি বলে 1000 বছরের পাক খাওয়ানো ভূত, আমাকেই পাক খাইয়ে চলে গেল। না না, লোকটাকে যে করেই হোক জব্দ করতেই হবে। বাছা, আবার তো তুমি আসবেই এ পথে, তখন দেখো পাকের পাকামি। বলো কি, একেবারে হামাগুড়ি? হ্যাঁ, দেখুন ওই জায়গাতে মানুষ পাক খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। তাহলে আমি যদি আগে থেকেই মাটিতে পড়ে হামাগুড়ি দিই, তাহলে তো আর পড়ার চান্সই থাকে না। বাহ 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 বাহ, কি বুদ্ধি, কি বুদ্ধি তোমার কৈলাস। কিন্তু আমরা তো বাজারে ঝুড়ি নিয়ে হামা দিতে পারবো না। ঠিক বলেছো, আমরা এবার জলের কলসি নিয়ে কি করে হামা দিই বলো তো? হ্যাঁ, এটা তো ঠিকই। কৈলাস, তোমার হাতে কিছু ছিল না, তাই তুমি পেরেছো। বেশ, ওই জায়গায় ঘটনাটা কি ঘটছে সেটা বোঝার জন্য কিছুটা সময় আমায় দিন। যা করবে তাড়াতাড়ি করো কৈলাস দাদা, জল আনতে দূরের গ্রামে আর যেতে পারছি না। কি গো, তোমায় যে বললাম কালী ময়রার দোকান থেকে একটু দই মিষ্টি আনতে। যাচ্ছি যাচ্ছি। কি যাচ্ছি যাচ্ছি করছো বলো তো? অতটা পথ ঘুরে আসবে, সময় লাগবে না? যাও না। গিন্নি, যাচ্ছি রে বাবা, তোমার কাজই তো করছি। কি সকাল থেকে উঠে বাচ্চাদের মতো কাঠের বাক্স নিয়ে খেলছো, খালি খুটখাট খুটখাট নিজে করছো, বুঝি না বাবা। যাও না গো। হ্যাঁ গো, ওই অত মোটা দড়ি বেঁধেছো কেন গাড়িতে? কি মুশকিল, বাচ্চারা গাড়ি গাড়ি খেলতে গিয়ে যদি পড়ে যায়, তাই এই দড়ি দিয়ে নিজেকে বেঁধে নেবে। কি যে বলো না, কিছুই মাথায় ঢোকে না বাপু। যাই হোক শোনো, রাতে ফলার করব, একটু বেশি করেই দই মিষ্টি এনো কিন্তু। ফলার? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই 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 যাই। আর বুঝি ট্রেনটা ধরতেই পারবো না। এই এতটা রাস্তা ঘুরে আসতে আসতে সময় দম সব বেরিয়ে গেল।
সম্মান সব শেষ। এই অপমান কিছুতেই নেওয়া যাচ্ছে না। কবে কবে আসবে সে? ওই তো সেই লোকটা। সঙ্গে কি ওটা দেখি। দই মিষ্টি, খাবো খাবো, পাকে পাক খাইয়ে ফেলবো। আজ পাকের ফোর্স বাড়াতে হবে, যাতে হামাগুড়ি দিলেও বেটা টাল সামলাতে না পারে। একেবারে সোজা মাটিতে উপুড় হয়ে পড়বে। আয় 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 আয়। আরে কি করছোটা কি? অন শুয়ে পড়লো কেন? হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। লোকটা তো মহা ধুরন্ধর। পাখির এমন ফোর্সকেও মাটির সাথে মিলিয়ে দিয়ে চলে গেল। ছি 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 পাক, তোর লজ্জা হওয়া উচিত। আমাদের সমাজের এমন বেইজ্জতি আর কেউ কখনো করেছে বলে মনে পড়ছে না পাক। তোর পাকত্ব এবার ঠিক চলে যাবে, দেখবি। এই চুপ, যা এখান থেকে। না না না, এই বেইজ্জতি নেওয়াই যায় না। লোকটাকে যদি এবার আমি মাটিতে শুইয়ে না ফেলেছি, তো আমার নামও পাক নয়। দেখো কৈলাস, সবই তো বুঝলাম, কিন্তু সবাই তো আর কৈলাস নয় যে নানা ফন্দি ফিকির বার করবে। এই কালই তো আমি ট্রেন মিস করলাম। ভেবেছিলাম তুমি কিছু করতে পারবে, কিন্তু তুমি যে সবার কথা চিন্তা না করে শুধু নিজের পথটাই বার করবে, এটা বুঝিনি। কি গো, কিছু বলো। কৈলাস দাদার কিছু বলার থাকলে তো বলবে। কৈলাস দাদা ছিল আমাদের গ্রামের গর্ব, আজ সেই গর্ব ধুলোয় পাক খেয়ে গিয়ে মিশে গেল। দেখো কৈলাস, সবার জন্য, গ্রামের জন্য যদি তুমি এই কাণ্ড কারখানা বন্ধ করতে পারো, তাহলে আমি তোমায় পেট ভরে রসগোল্লা খাওয়াবো। হ্যাঁ, শুধু আমায় নয়, গ্রামবাসীকেও খাওয়াতে হবে। বেশ বেশ, তাই হবে। আর সেই মিষ্টি কিনে আনবো আমি, আপনি পয়সা দেবেন। বেশ, তাই হোক। তোমরা কাল সকালে বটতলায় অপেক্ষা করবে। এখন যাও। চোদ্দ সব বাজে কথা, সবাই নাকি পাখে মাটিতে পড়ে যাচ্ছে। সেই লোকটা ওই বাবা, সে যাই হোক, আমাকে তো আর পাক খাইয়ে মাটিতে ফেলতে পারলে না। বেটা যেই হোক, এক ফোঁটা তার বুদ্ধি নেই। আহা, কালী ময়রার এমন রসগোল্লা, জিভে জল চলে আসছে। খাই 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 খাই। কে? আমি বোকা? বুদ্ধি নেই? খাই, আমিও খাই। আজ ওর একদিন কি আমার একদিন। ওই তো সোজাই আসছে, কোনো কায়দা করছে না। কি হে, জমলো না তো? সারা শরীর চুলকাচ্ছে কেন? মানে সামনে এসো তো, দেখি তোমার বদনখানা। ওতে ভূত তাড়ানোর ওষুধ ছিল। আমাকে ছাড়, মুক্তি দে। একটা শর্তে, যদি তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, তাহলে ওর অ্যান্টিডোট দিতে পারি। যাবো, তুই বড় বজ্জাত লোক, তোর এলাকায় আমি থাকবো না। দে ওষুধ দে। মনে থাকে যেন। থাকবে, মনে থাকবে। দে। এখন না, আগে ওই গাছের পেছনে 4টে মিষ্টির হাঁড়ি রাখা আছে, সেগুলো নিয়ে আমার সাথে গ্রামে চলো। ওরে তাড়াতাড়ি চল, আমার সারা গা চুলকাচ্ছে। যাচ্ছি তো।
রাখো এখানে। নাও নাও, খাও সবাই। ওই রাস্তায় আর কোনো উপদ্রব থাকবে না। জয় কৈলাস দাদা, জয়।